হুগলির আরামবাগে রামকৃষ্ণ সেতু দ্রুত পুনর্নির্মাণের দাবিতে বৃহস্পতিবার পিডব্লিউডি ডিপার্টমেন্টে ডেপুটেশন দিল শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি, জীবিকার স্বার্থে রামকৃষ্ণ সেতু পুনর্নির্মাণ কমিটি এবং বঙ্গীয় স্বর্ণ শিল্প সমিতি। সংগঠনগুলির দাবি, সেতুটি দ্রুত পুনর্নির্মাণের পাশাপাশি ভারী যান চলাচলের জন্য একটি অস্থায়ী বিকল্প সেতুর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বর্তমান সেতুর রক্ষণাবেক্ষণ করে বাস সহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রাখার দাবিও তোলা হয়। ডেপুটেশনে উপস্থিত হয়েছিলেন ব্রজমোহন কুণ্ডু, দেবরঞ্জন কবিরাজ সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিনিধিরা। এখানে কেন এসেছেন বা কি? আমরা এসেছি বলতে রামকৃষ্ণ সেতু বাঁচাও কমিটি একটা আমরা করেছিলাম আরামবাগ আমরা তাতে আমরা প্রায় 33টা সংগঠন আছি। তার মধ্যে আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি, আরামবাগ বাস মালিক অ্যাসোসিয়েশন, আরামবাগ বিসিডিএ, আরামবাগ ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন, আরামবাগ শিল্পী অ্যাসোসিয়েশন এবং আরামবাগ আরও অনেকগুলো সংগঠন মিলে আমরা একটা কমিটি করেছিলাম। সেই কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের ব্রজনবাবু। বাসনা অ্যাসোসিয়েশন সবাই মিলে আমরা করেছিলাম যে ব্রিজটা বাঁচানোর জন্য একটা আমরা আন্দোলন করবো এবং আন্দোলন শুরু করি আমরা। এবং আমরা জীবিকার স্বার্থে রামকৃষ্ণ সেতু পুনর্নির্মাণ কমিটি আমরা করেছিলাম একটা কমিটি, এবং সেই কমিটি আমরা করেছি আছে আমাদের মধ্যে। তার মধ্যে অনেকেই এসেছেন, কিন্তু তাতে নাগরিক সমিতিও আছে, সবাই আছে আরামবাগে। যাই হোক, আমরা এই নিয়ে অনেক আন্দোলন করা হয়েছে, অন্তত 10 বার এসডিও সাহেবকে ডেপুটেশন দেওয়া হয়েছে, এনার কাছেও আসা হয়েছে, সব কিছু আসা হয়েছে। ওনারা আমাদেরকে বলেছেন যে ঠিক আছে, এটা হচ্ছে, আমাদের নাকি মাপজোক হয়েছে, মাটির সয়েল টেস্ট হয়েছে, দেখা যাচ্ছে কোনোটাই কিছু হয়নি, কোনোটা বাস্তবে কোনোটাই প্রতিফলিত হয়নি। শুধু তাই নয়, হাইট বাদ দিয়ে বড় গাড়ি যেগুলো হেভি লোড আছে সেগুলোকে বন্ধ করা ছিল। হঠাৎ আমরা সংবাদ পেলাম 10 তারিখে এখান দিয়ে ওটা হাইট বারটাকে তুলে দিয়ে কিন্তু অনেক গাড়ি পারাপার করা হয়েছে। যদি তাই হয় তাহলে কি দরকার, ওটা হাইট বারটা তুলে দেওয়া হোক, টোটাল সবাইকে অবাধে ছাড় দেওয়া হোক যাতায়াতের জন্যে। আর ব্রিজ যদি তোমার নড়বড় হয়ে থাকে তার জন্য ব্রিজের জন্য নতুন ব্রিজের ব্যবস্থা করা হোক, ব্রিজকে মজবুত করা হোক, পাশে একটা নতুন টেম্পোরারি আমরা দাবি করেছিলাম টেম্পোরারি একটা ব্রিজ করা হোক। কিছু করা হয়নি, কোনো কথা মানা হয়নি, কিচ্ছু করা হয়নি। তার জন্য আমরা এসেছি অনেকে ডেপুটেশন দিতে। এর পরবর্তী পর্যায়ে আমরা পোস্টারিং করব এবং ব্যানার ট্যানার দেবো যে আমরা কিন্তু একটা লাগাতার হ্যাঁ, দেবরঞ্জন কবিরাজ, সম্পাদক, আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। পিডব্লিউডিতে আর এলেন এই দপ্তরে, বিস্তারিত বলুন, কেন এলেন? আমরা এই ব্রিজটার সংস্কারের দাবিতে প্রথম, দ্বিতীয়ত অল্টারনেট আর একটা ব্রিজ যদি বর্ষার আগে করা না হয় তাহলে খুবই অসুবিধা হবে, এবং ভবিষ্যতের জন্যে এটা নড়বড়ে ব্রিজ, ভবিষ্যতে কী হবে বলা যায় না। তাহলে এর একটা নতুন ব্রিজও কনস্ট্রাকশন হওয়ার দরকার বলে আমরা বিশেষভাবে মনে করি। এই দাবিটা, এই ডিমান্ডটা তো আমরা বারবার করছি, পূরণ হচ্ছে না। এখন আপাতত পূরণ হচ্ছে না, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী করছেন সেটাও তো আমরা জানতে পারছি না। এই নিয়ে সাংবাদিকদের কাছ থেকেও আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না, কোনো অ্যাঙ্গেল থেকেই কিচ্ছু জানা যাচ্ছে না। তা এইভাবে তো দীর্ঘকাল চলতে পারে না, একটা ব্যবস্থা করতে হবে। আমরা যারা সাধারণ মানুষ, শ্রমজীবী, কৃষিজীবী, সরকারি কর্মচারী, স্কুল কলেজের ছাত্রছাত্রী, টিচার, প্রফেসর, সবাই তো আমরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং বিপদের মুখে আছি, এটা ভেবে না যেতেই পারি। সেই জন্য আমাদের এই আন্দোলন, এবং আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব যতদিন পর্যন্ত আরামবাগের অধিবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এই ব্রিজের সম্পর্কে। বলছি, আমরা অনেকবার খবর দেখেছি যে ব্রিজে রড বেরিয়ে আছে, সেগুলো টালি মারা হচ্ছে। সেই টালি মারার ফলে কি এই ব্রিজটা মানে ঠিকঠাক থাকবে না ভেঙে যেতে পারে, কি মনে হচ্ছে? এই যে টালি মারা, এটা তো পার্মানেন্ট কোনো সলিউশন নয়। আপনার একটা জামা কাপড় ছিঁড়ে গেলে আপনি তালি মেরে রোগ লজ্জা থেকে বাঁচতে পারছেন, কিন্তু সেটা তো অনন্তকাল আপনাকে সেবা দিতে পারবে না। যেমন আপনার প্রয়োজন হবে নূতন বস্ত্রের, তেমনি আমরা মনে করছি এই ব্রিজটা নূতন করে একটা হওয়া খুবই দরকার, খুবই প্রয়োজন। এর পরবর্তী পদক্ষেপ কী হবে? পরবর্তী পদক্ষেপ আমরা চেষ্টা করছি, যদি আমরা আপাতত ফেল করি এই আন্দোলন আমাদের চলবে।
আপনার নাম? আমার নাম ব্রজমোহন কুণ্ডু। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।